গোলামটা কিনবা। প্রথমে ধরার পরে সঙ্গে সঙ্গে সাহাবী ছুটে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যখন দেখছে আল্লাহ রাসূলের কণ্ঠ শোনা যায় তিনি রাহমাতুল লিল আলামিন, তখন সাহাবী আর ছুটতে চায় না, তখন রাসূলের সঙ্গে কি জায়গা থাকতে চায়। যখন নবীজি বললেন যে আসলে কেউ আমি একটা গোলাম ধরছি, গোলামটা বিক্রি করবো, তখন সাহাবী যখন বুঝতে পারলেন যে আমাকে যিনি ধরছেন তিনি সাধারণ ব্যক্তি নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সাহাবী যখন বলতেছে, এই ধরা অবস্থায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে আপনি এই মার্কেটে বিক্রি করতে পারবেন না, কারণ এই বাজারে আমার কোনো দাম নাই। সমাজের মানুষ আমাকে কোনো দাম দেয় না, সমাজের কোনো আচার অনুষ্ঠানে তারা আমাকে আহ্বান করে না। আমি কোনো বিবাহের পয়গাম নিয়ে গেলে কেউ আমার পয়গাম গ্রহণ করতে রাজি হয় না। আমাকে বসার জন্য কোনো আসন দেয় না, আমাকে সালামও দেয় না, এমনকি আমি সালাম দিলে অনেক জায়গায় আমার সালামের জবাব কেউ গ্রহণ করতে চায় না। আমার যে কোনো মূল্য নাই, আমার যে কোনো দাম নাই, আপনি এই মার্কেটে আমাকে বিক্রি করতে পারবেন না। আল্লাহ নবী আবার সাহাবীকে বলেন, আমার সাহাবী শোন, দুনিয়ার মানুষের কাছে তোমার দাম নাও থাকতে পারে, দুনিয়ার মানুষ তোমার কদর নাও জানতে পারে, তোমাকে নাও কিনতে পারে, কারণ দুনিয়ার মানুষ তো স্বাভাবিক যা চোখে পয়সায় দেখে, কিন্তু সাহাবী চাই না, মহান আল্লাহ দরবারে তোমার দাম অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ নবী এমন অবস্থায় ওই সাহাবীকে নবীজি বলতেছেন, সাহাবী জানো আল্লাহ দরবারে তোমার দাম কত বেশি? আল্লাহ নবীর সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দরবারে আমার দাম কত? আল্লাহ নবী বল, আমি তো জানি, আপনি ভালো জানেন। আল্লাহ নবী ওই অবস্থায় সাহাবীকে বলতেছেন, সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জীর্ণ শীর্ণ দেহ, তোমার এই পাড়া ছেঁড়া কাপড়, তোমার এই বিশ্রী শরীরে ময়লা যুক্ত শরীর, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ক্ষুদ্র দেহটাকে, তোমার এই সামান্য দেহটাকে এবং অল্প মালগুলিকে মহান রাব্বুল আলামিন জান্নাতের বদলায় কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাহাবীকে বলেন, আমার সাহাবী, প্রথমে আমার কাছ থেকে তুমি ছুটে যাওয়ার জন্য চেয়েছিলা, প্রথমে তুমি চেষ্টা করেছিলা যেন আমার কাছ থেকে তুমি ছুটে যাইতে পারো, কিন্তু একটু পরেই তোমার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আমার শরীরের সঙ্গে তুমি শুধু জড়ায় থাকতে চাইছ, আমার থেকে তুমি ছোটার জন্য চেষ্টা করো নাই, এমনটা তুমি কেন করলা? এমনটা করার কারণ কি? আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে যখন আমি আপনাকে চিনি নাই তখন আমি চেয়েছিলাম আপনার থেকে ছুটে যাওয়ার জন্য, কিন্তু আমি যখন চিনতে পারলাম না আপনি অন্য কেউ নয়, আপনি হলেন দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, এটা যখন আমার চিরা হয়ে গেছে, তখন আমি বারবার আমার শরীরটা আপনার শরীরের সঙ্গে জড়াইয়ে রাখার জন্য চেষ্টা করেছি। আল্লাহ নবী বললেন, সাহাবী তাহলে এমন করলা কেন? নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার একটা বিশ্বাস আছে, আমার একটা ধারণা আছে, আমার শরীরের যে অংশটা রাহমাতুল লিল আলামিন নবীজির শরীরের সঙ্গে দর্শন খাইবে লাগবে, আমি সাহাবীর বিশ্বাস মহান রব্বুল আলামিন আমার শরীরের ওই অংশটাকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। সুবহানাল্লাহ। এজন্য ওগো নবীজি, আমি বারবার চেষ্টা করেছি যেন আপনার শরীর মুবারকের সঙ্গে আমার শরীরটা লাগা থাকে, আমার শরীরের যত অংশ, আমার শরীরের যে অংশটা আপনার শরীরের সঙ্গে আমি লাগাইতে পারবো, আমি মনে করব ওই অংশটাকেই আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত করে নিতে পারবো। আল্লাহ নবী সাহাবীকে বলেছিলেন, সাহাবী তোমার এই ক্ষুদ্রমাল আর জীর্ণ শীর্ণ দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মোকাবেলায় কিনে নিয়েছেন, মহান আল্লাহ জান্নাতের বদলায় কিনে নিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ রাখতে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা,
তোমাদের কাছে আমি আল্লাহ একটা পয়গাম পাঠাইলাম, শাশ্বত পয়গাম। তোমাদের কাছে আমি একটা সংবাদ পাঠাইলাম, সত্য সংবাদ, যে সংবাদের মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ভেজাল নাই। ওই সংবাদটা তোমরা ভালো করে জেনে নাও, আমার ওই সংবাদটা তোমরা ভালো করে বুঝে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দাও, আমার মুমিন বান্দা বান্দীরা, তোমার কাছে দুইটা জিনিস রয়েছে, এর মধ্যে একটা হলো তোমার জান, তোমার জীবন, আরেকটা হলো তোমার মাল, তোমার ধন ও দৌলত। আল্লাহ বলেন, ও মুমিন বান্দা, ও আমার মুমিন বান্দী, তোমার এই জানটা আর তোমার এই মালটা জানি এর সঙ্গে আমি আল্লাহ কি মুআমালা করেছি, তোমার এই জান এবং মালের সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহার করেছি তুমি জানো। তোমার এই জানটা এবং মালটা আমি মহান আল্লাহ আমার জান্নাতের বদলায় কিনে নিয়েছি। যেহেতু আমি আল্লাহ তোমার জানও কিনে নিলাম, তোমার মালও আমি আল্লাহ কিনে নিলাম, এখন থেকে তুমি বুঝতে হবে তোমার এই জানটা আর তোমার এই মালটা এর মালিকানা তোমার কাছে নাই, বরং মালিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে চলে গিয়েছে। আমি আল্লাহ তোমার এই জানটাও কিনে নিলাম, তোমার এই মালও আমি আল্লাহ কিনে নিলাম। এই জান এবং মাল জান্নাতের বদলায় কিনে নিয়েছি বান্দা। ওরে বান্দা, আমি যখন কিনে নিলাম, কিনে নেওয়ার পরে আবার তোমার কাছে আমানত রাইখা দিলাম। তোমার জান তো আমি আল্লাহর আমানত, তোমার মাল আমি আল্লাহর আমানত। ও আল্লাহর বান্দা বান্দীরা, আমার কোনো খালাতো ভাই, আমার কোনো বাবাতো ভাই, আমার কোনো মামা, আমার কোনো চাচা যদি আমার কাছে কিছু সম্পদ আমানত রাখে আর বলে, বাবু আমি 1 মাস পরে তোমার কাছ থেকে আমার সম্পদটা বুঝে নিয়ে যাব, আমার পয়সাগুলি আমি বুঝে নিয়ে যাব, তাহলে আমাদের সকলের বিশ্বাস, সবার ধারণা আমার এই আমানতকে আমি 1 মাস পর আবার ফেরত দিতে হবে। এই আমানতের মধ্যে আমার কোনো হস্তক্ষেপ চলবে না, এই আমানত আমি যত্র ব্যবহার করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমার জানটা এবং তোমার মালটা আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম, কিনে নিলাম জান্নাতের বদলায়। এখন তোমার কাছে আমি রাখছি আমানত। আমার আমানতটা যখন তুমি ব্যবহার করবা, আমানত ব্যবহার করতে হলে আমি আল্লাহ যেমনি তোমাকে বলেছি এমনি আমার আমানতটা তুমি ব্যবহার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা illallah, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মুসলমান ভাই বোনেরা, ও আমার বন্ধুরা বাবারা, আমরা এতটুকু স্বল্প আলোচনায় বুঝতে পারলাম আমার জানের মালিক কিন্তু আমি নাই, আমার মালের মালিকানা কিন্তু আমার হাতে নাই। আমার আল্লাহ জান্নাতের বদলায় আমার জান, আমার মাল জান্নাতের বদলায় আমার আল্লাহ কিনে নিয়েছেন। আমার হাতে বর্তমানে আমানত আছে। আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ নবী একদিন হাদিস বর্ণনা করতেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাতা। রাসূল বলেন, অবশ্যই জান্নাতের ভিতরে এমন একটা বারাখানা আছে, তুরা যুহুরুহা মিন বুতুনিহা। রাসূল বললেন, যার বাহির থেকে তার ভিতর দেখা যায় এবং তার ভিতর থেকেও বাহিরের অংশ দেখা যায়, এমন সুন্দর একটি বারাখানা, এমন সুন্দর একটি জান্নাত আল্লাহ তৈরি করেছেন। এমন সময় মসজিদ থেকে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, গ্রাম্য সাহাবী, মূর্খ সাহাবী, লেখাপড়া জানেন এমন একজন সাধারণ লোক দাঁড়ায় গেলেন, বললেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, আবু নবী আপনি যে জান্নাতের সুন্দর বারাখানার বিবরণ আমাদের সামনে দিলেন, আল্লাহ নবী গো, ওই জান্নাতের বারাখানা আল্লাহ কাকে দিবেন, কে তার মালিক হইবে? এই সুন্দর জান্নাতি বারাখানা মালিকেরা কে পাবে? আল্লাহ নবী তখন ওই সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন, আমার সাহাবীর 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আমি আমার আল্লাহ তাকে ওই জান্নাতের মালিক বানিয়ে দিবে। গুণ কয়টা? 4টা গুণ। আল্লাহ রাসূল বলেন, 4 গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পাক জান্নাতের বারাখানার মালিকানা তাকে দিয়ে দিবেন। রাসূল বলেন, তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা
فقام إليه أعرابي فقال لمن هي يا رسول الله قال هي لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى لله في الليل والناس نيام এক নম্বর রাসূল বলেন ইয়া লিমান আতাআল কালাম আমরা ভালো করে মনোযোগ সহকারে শুনবো চার গুণের অধিকারী যে হবে আল্লাহ পাক সেই জান্নাতের বালাকার মালিকেরা তাকে দিবেন এক নম্বর গুণ ইয়া লিমান আতাআল কালাম রাসূল বলেন এক নম্বর গুণ হবে যার মুখের ভাষা সুন্দর হবে কি সুন্দর হবে জবান সুন্দর হবে কথা সুন্দর হবে কথা মোলায়েম হবে কথা মিষ্টি হবে ব্যবহার সুন্দর হবে ব্যবহার মাধুর্যপূর্ণ হবে ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে যাবে কথা শুনলে দুশ্মনের মন ঠান্ডা হয়ে যাবে আল্লাহ নবী বলেন আমার উম্মত এক নম্বর গুণটা তোমাকে অর্জন করে নিতে হবে জান্নাতের মালিকানা যদি পাইতে চাও তোমার জবান তোমার ভাষা তুমি সুন্দর করতে হবে যেন তোমার এই জবান দ্বারা কোনো ব্যক্তি কোনোদিন কষ্ট না পায় তোমার ভাষার কারো জন্য কারো মনে কোনো আঘাত না যায় তোমার জবানের কারো যদি কারো কোনো ক্ষতি না হইয়া যায় তোমার এই জবানের ভাষার কারণে যেন কোনো মানুষ তোমার শত্রু না হইয়া যায় আল্লাহ বলেন তোমার জবানটা এমন সুন্দর করে নিবে তোমার ভাষাটা এমন সুন্দর করে নিবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের নবীজির ভাষা এত সুন্দর ছিল নবীজির জবান এত সুন্দর ছিল আমার মায়ার নবীর কথা শুনলে নবীর বয়ান শুনলে নবীর ভাষা শুনলে দেখা যাইত দুশ্মনের মন ঠান্ডা হয়ে যাইত বেঈমান কাফের আল্লাহ নবীর ব্যবহার শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত এক নম্বর গুণ ইয়া লিমান আতাবাল কালাম এক নম্বর গুণ হলো ভাষা সুন্দর হতে হবে জবান সুন্দর হতে হবে দুই নম্বর ওয়া আত'আমাত তুআম আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মতেরা জান্নাতের সুন্দরতম বালাখানা তুমি যদি পাইতে চাও জান্নাতের বালাখানার মালিক তুমি হইতে চাও দুই নম্বর তোমাকে যে গুণটা অর্জন করতে হবে সেই গুণটা হবে আত'আমাত তুআম মানুষকে তুমি খাবার খাওয়াইতে হবে মানবকে তুমি খাবার খাওয়াইতে হবে মানুষকে খাওয়ানোর গুণটা তোমার মধ্যে অর্জন করতে হবে মানুষকে খাওয়ানো খাবার খাওয়ানো একটা গুণ এটা অনেক বড় গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবে জাহান্নামীরা তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে কি অপরাধ ছিল তোমাদের এই যে আজকে জাহান্নামে আসলা সেই অপরাধগুলির মধ্যে তারা একটা অপরাধের কথা কইব যে আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না মিসকিনকে খাবার খাওয়াইতাম না এই ছিল আমাদের একটা অপরাধ সেই অপরাধের কারণে আজকে আমরা কি হয়ে গেছি জাহান্নামী হয়ে গেছি তাহলে মিসকিনকে খাবার খাওয়ানো অনেক বড় গুণ এটা জান্নাতীদের গুণ কাদের গুণ জান্নাতীদের গুণ রাসূল বলেন وأطعمت طعام ও আমার উম্মতরা জান্নাতের সুন্দরতম বালাখানার মালিক যদি তুমি হইতে চাও তার মালিকানা যদি তুমি গ্রহণ করতে চাও দুই নম্বর তোমাকে মিসকিনদেরকে খাবার খাওয়াইতে হবে খাবার খাওয়ানোর একটা গুণ তোমার মধ্যে অর্জন করতে হবে আল্লাহর পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বর ছিলেন নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া জিন্দেগিতে কোনোদিন খাবার খান নাই সুবহানাল্লাহ এমন কোন দিন নাই যেদিন মেহমান ছাড়া খান নাই মেহমান নিয়ে এসে খাইতেন মেহমান না পাইলে রাস্তায় বের হয়ে যেতেন মেহমান খোঁজার জন্য তাহলে মেহমান খুঁজে মেহমান তালাশ করে কি করছে খানা খাইছে একদিন এক মেহমানরে আনছে খাবার খাওয়ার জন্য মেহমানের বসে তুমি খাবার খাও তবে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে খাওয়ানো শুরু করো মেহমান বলছে না আমি আল্লাহ চিনি না আমি বিসমিল্লাহ বলে খাবো না আমরা যে খাবার খাই খাবার আগে বিসমিল্লাহ কথা মনে থাকে তো নাকি কেমন থাকবো চিন্তা করে দেখেন যে আজকে কবে লাগাইছেন কবে বিসমিল্লাহ মনে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন যে আল্লাহ এই খাবার সৃষ্টি করেছেন ওই আল্লাহর নামে বিসমিল্লাহ বলে তুমি খাবার খাও তখন সে বলতেছে না আমি বিসমিল্লাহ বলে খাবার খাইবো না তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে খাওয়ান থেকে উড়াইছেন তাহলে তোমাকে আমি খাবারও খাওয়াইবো না তাহলে এই কাজ যখন হয়েছে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে হাজির
ওই এই দিক দিয়ে মেহমান চলে গেছে, ইহুদি মেহমান ছিল, সে চলে গেছে। সাথে সাথে জিবরাইল আমিন এসে হাজির, বলতেছেন হে আল্লাহর খলিল, আপনি যে কাজটা করছেন কি করলেন? আল্লাহর এক বান্দা সারা জীবন আল্লাহকে রাখে নাই, কিন্তু আল্লাহ সারা জীবন তাকে খাওয়ায় আসতেছে, আর একবার শুধু আল্লাহর নাম লয়ে নাই আপনি তাকে খাবার থেকে উঠে দিলেন, কাজটা তো ভালো হয়েছে না। আল্লাহ ধমক দিয়েছেন, আমার মাধ্যমে আপনাকে জানাইছেন যে আপনি কাজটা কি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন কাজটা মহা ভুল হয়ে গেছে, কাজটা ঠিক হয় নাই। সঙ্গে সঙ্গে তিনি খাবার রাখায় রাস্তায় বাইরে হয়ে গেছেন ভিক্ষুককে, আবার ওই লোকটাকে আবার নিয়ে আসার জন্য তালাশ করতেছেন, তালাশ করতে করতে তাকে পাওয়া গেছে। পাওয়ার পরে যারা খাওয়ান থেকে উঠে দিয়ে ওই লোকটাকে আবার আইনা খাওয়ানে বসা সহজ না কঠিন? একটু যদি শরম থাকে, হায়া থাকে, তার মধ্যে ইজ্জত থাকে, তাহলে সে কি করবে না? আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলতেছিলেন বাইরে আপনাকে আসতে ওনার রিকোয়েস্টে শেষ পর্যন্ত ওই ইহুদি রাজি হইলো খাবারে আসতে। উনি এসে খাবারে বসছে, খাবারে বসে বলতেছে আমি একটা কথা জিজ্ঞেস করবো, আমার কথার উত্তর দিতে হবে, উত্তর না দিলে আমি খাবার খাইবো না। কি উত্তর? কি কথা? যে আপনি একটু পূর্বে আপনি আমাকে খাবার থেকে উঠাই দিয়েছেন, আবার এখন আপনি আমাকে রিকোয়েস্ট করে নিয়ে আসছেন খাবারে বসার জন্য, কেন আমাকে সরাই দিলেন, আবার কেন আপনি নিয়ে আসছেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইহুদি মেহমানকে বলে, হে আল্লাহর বান্দা, তোমাকে যখন খাবার থেকে আমি উঠাই দিয়েছি, সঙ্গে সঙ্গে আসমানের মালিক মহান রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে খাবার পাঠাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত তোমাকে খাবার খাওয়াইতেছেন আল্লাহর নাম লওয়া ছাড়াই, আল্লাহর নাম একদিন উচ্চারণ করো নাই, কিন্তু আল্লাহ তোমাকে খাওয়াইতেছেন। কিন্তু একটিবারের জন্য আল্লাহর নাম না লওয়ার কারণে কেন আমি আপনাকে খাবার থেকে উঠাই দিলাম, কেন সরা দিলাম? এই জন্য আল্লাহ আসমান থেকে আমার কাছে খবর পাঠাচ্ছেন। এবার ওই মেহমান বলতেছে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, যে আল্লাহ আমার মতো একজন নগণ্য গোলাম, আমার মতো একজন নগণ্য পাপীকে সম্মান জানানোর জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাইতে পারে, আমি কেমন করে ওই মাহবুবকে বলে ডাকতে পারি? না না, ওই মাহবুবকে আমি বলে ডাকতে পারি না। হে ইব্রাহিম খলিল, যে মাহবুব আমার জন্য ফেরেশতা পাঠাচ্ছেন, আমি সেই মাহবুবের ধর্ম, সেই মাহবুবের কালিমা আগে গ্রহণ করব, তারপরে আমি খাবারে বসবো। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তাহলে আগে সেই কালিমাটাই গ্রহণ করে নাও। সঙ্গে সঙ্গে ওই মেহমান পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক কত মেহেরবান আমাদের প্রতি। আমরা তো কত ওয়াক্ত যায়, কত সময় যায়, আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু আল্লাহ ঠিকই সময় মতো আপনাকে আমাকে খাওয়াইতেছে, খাওয়ার সুযোগ দিতেছে। এটা 2 নম্বর গুণ। আল্লাহ রাসূল বলেছেন ওই জান্নাতের বাগানটা পাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবান আমাদের প্রতি, যে আমরা কত সময় যায় আল্লাহর হুকুম পালন করে না, কিন্তু আল্লাহ তার রিজিক আমাদের জন্য যা বরাদ্দ করছেন এটা চালুই রাখছেন। এমন হয় নাই যে এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে এক ওয়াক্ত খাবার আমাকে বন্ধ করেছেন। আল্লাহ যদি ইচ্ছা করেন ঘরে কোনো ফেরেশতা বানাইতে দিব না, খাবারের প্লেটের সামনে বসলাম, এখন আমার হাত চলে না, হাত অবশ, অথবা মুখ চলে না, মুখ অবশ, এত বন্ধ, সবকিছু বন্ধ। আল্লাহ ইচ্ছে করলে পারেন, কিন্তু পারেন, আল্লাহ এটা করেন না। আল্লাহ তো দয়ালু, কিন্তু বান্দার প্রতি দয়া দেখান। 2 নম্বর গুণ কি? আল্লাহ রাসূল বলেছেন সাহাবীকে, এ আমার সাহাবী, আল্লাহর জান্নাত পাইতে হলে 2 নম্বর গুণটা তোমার মধ্যে অর্জন করতে হবে। 2 নম্বর গুণ হলো আল্লাহর বান্দা বান্দীদেরকে খাওয়ানোর অভ্যাস তোমার মধ্যে গড়ে নিতে হবে। বেশি বেশি মানুষকে খাবার খাওয়াইতে হবে। এই গুণটা হলো জান্নাতি গুণ। জান্নাতি বান্দা বান্দীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটা দিয়ে দিয়েছেন। সুতরাং আমি অল্প টাকার মালিক হতে পারি, আমি কম টাকার মালিক হতে পারি, গরিব হতে পারি, কিন্তু আমার সাধ্য মতো যদি সম্ভব আমি মিসকিনকে খাবারের জন্য চেষ্টা করব। আল্লাহ নবী সাহাবীকে বলেন, সাহাবী 3 নম্বর আরেকটা গুণ হলো ওয়াদামাস সিয়াম।
আল্লাহ জান্নাতে সুন্দর বালাখানার মালিক বানাবে। 3 নম্বর গুণটা যার মধ্যে পাওয়া যাবে। 3 নম্বর গুণটা কি? আল্লাহ নবী সাহাবীকে বলেন, ও সাহাবী, 3 নম্বর গুণ হলো আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সুন্দরতম বালাখানার মালিক বানাবে যাদের মধ্যে বেশি বেশি রোজা পালন করার অভ্যাস থাকে। কিসের অভ্যাস? রোজা পালন করার অভ্যাস। শুধু রমজানের রোজা নয়, রমজান ছাড়াও নফল রোজা, সোমবার দিন রোজা, বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন রোজা, প্রতি চাঁদের 14-15 এই 13-14-15 রোজা রাখা, এই নফল রোজার একটা অভ্যাস আমাদের মধ্যে গড়ে নিতে হবে। শুধুমাত্র রমজান আসলো আর রোজা রাখলাম, এই অভ্যাস, এটা আমাদের অভ্যাস, এটা তো আল্লাহ ফরজ করে দিয়েছে, এটা বাধ্যতামূলক আমাদেরকে করতেই হবে। রমজান ছাড়াও নফল রোজার একটা অভ্যাস আমাদের মধ্যে গড়ে নিতে হবে। আল্লাহ রাসূল বলেন, রোজা পালন করে অভ্যাস যার মধ্যে থাকবে, বেশি বেশি করে নফল রোজা করবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেবা করার মালিক বানাবে। ও আমার ভাইরা বন্ধুরা, ও মা বোনেরা, আমাদের সামনে পবিত্র মাহে রমজান আগত। এই মাহে রমজান আসছে আমাদের সামনে। আল্লাহ যদি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার সুযোগ দেয়, মহান আল্লাহ যদি রমজান পর্যন্ত আপনাকে এবং আমাকে যাওয়ার তৌফিক দান করে, এখন থেকে পাক্কা নিয়ত করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, রমজানের সব রোজা ইনশাআল্লাহ আমরা সঠিকভাবে আদায় করব। রাজি আছেন কিনা? এখন নিয়ত আছে কিনা সবার? সবাই ইনশাআল্লাহ পাক্কা নিয়ত। বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস করব। ছোট ছোট বাচ্চারা যারা রোজা রাখতে চায়, দিনের যতটুকু পর্যন্ত রোজা রাখতে পারে, যতটুকু আছে সময়টা যতটুকু রাখতে পারে বাচ্চারা, ততটুকু তাকে রাখার জন্য কি দিব? একটা সুযোগ করে দিব। সে অর্ধেক দিন রাখতে পারুক, তারপরে তার মধ্যে কি আসুক? একটা অভ্যাস আসুক। দেখা যায় 10টা পর্যন্ত রাখতে পারছে, ঠিক আছে, এরপরে বাংলায় ফেলবেন, কোনো সমস্যা নাই। এর মধ্যে বাচ্চার কি হবে? আস্তে আস্তে অভ্যাস হবে, তার মধ্যে একটা প্র্যাকটিক্যাল আসবে, তার মধ্যে একটা অভ্যাস গড়ে উঠবে। আর যদি অভ্যাসটা না করি, বড় হওয়ার পরে সে কি রাখবে না? রোজা রাখবে না। তাহলে 3 নম্বর গুণ কি? ও আদামাস সিয়াম, সবসময় রোজা রাখার মধ্যে কি থাকবে? রোজা রাখা তার অভ্যাস থাকবে। শুধু ফরজ রোজা নয়, ফরজ ছাড়াও নফল রোজার অভ্যাস তার মধ্যে থাকবে। আর 4 নম্বরের একটা গুণ, আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী, জান্নাতের সুন্দরতম বালাখানা তুমি পাইতে চাও, সেই বালাখানার মালিক যদি তুমি হইতে চাও, তাহলে ওয়াসাল্লা বিল্লাহি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ নবী বলেন, সাহাবী, মানুষগুলি যখন ঘুমের ঘরে থাকে, অর্থাৎ যখন রাত্র গভীর হইয়া যায়, নজুলে রহমতের সময় যখন হইয়া যায়, ওই নজুলে রহমতের সময় तमाम দুনিয়ার মানুষগুলি যখন ঘুমের ভিতর হইয়া যায়, ওই সময় ঘুম থেকে উঠে তুমি আল্লাহর দরবারে নামাজ দাঁড়াইয়া যাইবা, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের অভ্যাস তোমার মধ্যে করে নিবা। তোমার মধ্যে যদি তাহাজ্জুদের নামাজের অভ্যাস হইয়া যায়, এই গুণ যদি তোমার মধ্যে পরিপূর্ণভাবে তুমি নিয়ে আসতে পারো, আল্লাহ চায় তো মহান আল্লাহ এই 4 গুণের অধিকারী তুমি হইলে জান্নাতের সুন্দরতম বালাখানার মালিক আল্লাহ তোমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ আতাবাল কালাম, কথা সুন্দর হতে হবে। কি হতে হবে? আমার জবান সুন্দর হতে হবে। 2 নম্বর ওয়াতো আমার তোয়াম, মানুষকে খাবার খাওয়াইতে হবে, মিসকিনকে খাবার খাওয়াইতে হবে। 3 নম্বর আদামাস সিয়াম, বেশি বেশি কি রাখতে হবে? রোজা রাখার অভ্যাস করতে হবে। আর 4 নম্বর ওয়াসাল্লা ফিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাতে এমন সময় তুমি নামাজে দাঁড়াইবা যখন মানুষগুলি ঘুমের ঘরে থাকে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের অভ্যাস আমাদের মধ্যে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4 গুণে গুণান্বিত হইয়া জান্নাতের সুন্দরতম বালাখানার মালিকানা গ্রহণ করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।